আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা যারা কৃষিকাজ করেন, আজকে আপনাদেরকে আমরা একটা এই কৃষিকাজের ফলন কীভাবে বাড়তি আসে সেটা দেখানোর চেষ্টা করব। আমরা কিভাবে সার প্রয়োগ করি এই আপনার শাক সবজিতে। আমার এখানে রয়েছে বিভিন্ন ধরনের এই ফল রয়েছে, আপনাদের লাউ রয়েছে, মিষ্টি কুমড়া রয়েছে, টমেটো রয়েছে, বেগুন রয়েছে, সিনাত বেগুন রয়েছে, এরপরে চাল কুমড়া রয়েছে। এই জাতীয় অনেক ধরনের আমার এখানে ফলন রয়েছে। আমরা এটা আজকে সার দিব, যেহেতু ফলন বৃদ্ধি পায় এবং ফলন বেশি হয় এবং আমাদের ফলন যেহেতু পচন রোগ না ধরে, আমরা সব কিছু মিলাইয়া আমরা এটা আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা এই সারগুলা তৈরি করবেন এবং সারগুলা জমিনে কীভাবে মোড়াতে দিবেন। 2 কিলো ড্যাপ সারের সাথে আমরা 2 কিলো জৈব সার মিক্স করতেছি। আপনারা দেখতেছেন যে 2 কেজি ড্যাপ সারের সাথে 2 কেজি জৈব সার দিলাম। আমরা জৈব সারটাকে উপর দিয়ে এভাবে দিয়ে দিবেন, দেওয়ার পরে একটু হালকা মিক্স করে দিবেন। দেওয়ার পরে আপনারা এটার সাথে এই প্রায় 700 গ্রামের মতো গ্লুজিংটা দিবেন। এই 700 গ্রামের মতো দিয়ে গ্লুজিংটাকে আপনারা কমপ্লিট এখান থেকে নেবেন। গ্লুজিংটা আমরা দিয়েছি সিনজেন্টা কোম্পানির। হ্যাঁ, সিনজেন্টা কোম্পানিটা আপনার আসলে একটা ভালো মানের একটা কোম্পানি, তাই আমরা এটাকেও একটু এভাবে করে দিয়ে দিলাম। হ্যাঁ, দেওয়ার পরে আমরা আবার পুনরায় মিক্স কীভাবে করবো সেটা দেখাবো। এটার সাথে আমরা একটু দিয়ে দিলাম লাল সার। এই যে লাল সারটা দিলাম, মাটির বিভিন্ন দূষণ থাকলে কিংবা পোকামাকড় বিভিন্ন জাতের অল সাইডগুলো লাল সারটা কাজ করে। আমরা এই লাল সারটাকেও আমরা এটাকে আবার এভাবে মিক্স করে দিলাম। লাল সারটাকে মিক্স করে দিলাম আমরা। আপনারা দেখতেছেন যে লাল সারটা আমরা কীভাবে দিচ্ছি। লাল সারটা দেওয়ার পরে আমরা এখানে এই 3 বিট দেবো। 3 বিটটাও এটাও হচ্ছে একটা সিনজেন্টা কোম্পানির 3 বিট। হ্যাঁ, আমরা এখানে প্রায় এই 200 গ্রামের অধিক, মানে প্রায় 250 গ্রাম 3 বিট আমরা এখানে দিচ্ছি। হ্যাঁ, 250 গ্রাম 3 বিট দিয়ে দিলাম। 3 বিটটাও আমরা এভাবে একটু মিক্স করে নিলাম। মিক্স করে নেওয়ার পরে এরপর আমরা এখানে দিলাম বোরন। এই বোরনটাও এটাও একটা সিনজেন্টা কোম্পানির বোরন। হ্যাঁ, এগুলা আমরা এখানে বোরন দিব প্রায় 200 গ্রাম পরিমাণে, একটু 250 গ্রাম পরিমাণে একটু বোরন দিয়ে দিলাম। হ্যাঁ, কিংবা একটু বেশি দিলাম আমি এখানে মাত্রা, কারণ আমার দিতে আবার লেট হবে, তাই আমরা বোরনটা ব্যবহার করলাম। করার পরে আমরা কিভাবে এই জিনিসটাকে আবার একটু মিক্স করব সেটা আপনাদের দেখা যায়। এটা একটা এই একদম পাউডার বললে হয় বোরনটা। হ্যাঁ, আপনারা দেখতেছেন যে এটাকে আমরা ভালোভাবে এবার মিক্স করে নেব। ভালোভাবে আমরা ড্যাপ সার, লাল সার, এরপর 3 বিট, বোরন, পাশাপাশি আমাদের এখানে গ্লুজিং রয়েছে এবং জৈব সারটা সহ আমরা এটাকে ভালোভাবে মিশ্রণ করে নিচ্ছি। আমরা এটাতে গাছের গোড়া থেকে একটু দূরে, গাছের গোড়া থেকে এই মিনিমাম আপনার নিম্নস্তর 6 ইঞ্চি থেকে একটু বেশি কিংবা 1 ফুট দূরে দিবেন। আপনারা সারটাকে মাটির সাথে অ্যাডজাস্ট করে মিক্স করে দিবেন, তাহলে আপনার গাছের ফলন অতিরিক্ত ফলন আসবে, ফল নষ্ট হবে না এবং এই গাছের শক্তি থাকবে এই প্রচুর পরিমাণে। আর যে গাছের শক্তি থাকবে সেই গাছে ফলটা একটু বেশি আসবে। আমরা এইভাবে এটাকে খুব সুন্দর যত্নের সাথে আমরা এই সারগুলো মিক্স করে নিলাম। এই সারগুলো আমরা গাছের গোড়ায় দিলে ইনশাআল্লাহ আপনারা অনেক আপনারা যদি দেন এইভাবে আমাদের মতো করে অনেক লাভবান হবেন এবং আমাদের গাছের ফলন কিভাবে আসতেছে, কিভাবে আমরা উঠাচ্ছি, আমরা সেটাও আপনাদেরকে দেখাবো। আপনারা আমাদেরকে ফলো দিয়ে রাখবেন এবং আমাদের এই লাইভটা কিংবা ভিডিওগুলোকে আমাদের একটু শেয়ার করে দিবেন, তাহলে আপনারা সবসময় এই কৃষকদেরকে পরামর্শ এবং টিপস দিতে আমাদের সুবিধা হবে। আপনারা আমাদের পরামর্শতে আপনারা যদি কাজ করেন আপনারা অনেক লাভবান হবেন। মোটামুটি আমাদের মিক্স শেষ পর্যায়ে আমরা এটাকে আবার আমরা একটা বালতি করে নিব। বালতি থেকে আমরা প্রত্যেকটা মোড়া থেকে, ধরেন না আমাদের এই যে গাছের মোড়া আছে, মোড়াটা এতটুক সাইজ, আমরা এটা থেকে আপনার মিনিমাম এতটুক দূরত্বে মাটির সাথে মিক্স করে কিংবা গর্ত করে আপনারা যদি দিয়ে দেন, কিংবা সারটা দিয়ে প্রয়োগ করার পরে আপনার উপর দিয়ে মাটি দিয়ে দেন, তাহলে অবশ্যই আপনারা ভালো রেজাল্ট পাবেন এবং রিঅ্যাকশন পাবেন না, উপকৃত ছাড়া অন্য কোনো সাইড এফেক্ট পাবেন না।